হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তবে চলো, আমি পম্পা আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আজকের দিনটা ছিল শনিবার। তবে চলো, তোমাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ব্লগ এখান থেকে শুরু করে দিলাম। আর সারাদিন কি করি না করি সেগুলোই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর এই তো ধীরে সুস্থে ঘুম থেকে উঠে প্রথমেই ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর তারপর এই যে রান্নাঘরে এসেই সোজা প্রথমেই চাটা বসিয়ে নিয়েছি। তো সকাল সকাল আগে চাটা একটু খেয়ে নেব, তারপর আমি তো চা খেলে একটু এনার্জি পেয়ে যাই। আর তারপর তো এবার বাড়ির সমস্ত কিছু কাজ এবার এক এক করে শুরু করে দিতে হবে। তো তার আগেই ভাবলাম যে এক কাপ চা দিয়েই দিনটা শুরু করা যাক। আর আমি যেহেতু চা খেতে ভীষণই ভালোবাসি, তাই আমার ব্লগে তোমরা কিন্তু চাটা অবশ্যই দেখতে পাবে। আর আজকে চাটা কিন্তু দেখো খুবই সুন্দর হয়েছিল। চায়ের কালারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো চলো আরাম করে বসে এখন এক কাপ চা আমি এনজয় করি। তো দেখো চা খেয়ে আমি সোজা চলে এসেছি কিচেনে। তো আগের দিন রাত্রিতে যে সমস্ত থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোই এবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দেব। আর এই তো রাত্রিতে আমি পুরো কিচেন তো একেবারেই ক্লিন করে রেখে দিই, যাতে সকালে উঠে আমি দেখি যে রান্নাঘরটা আমার পুরো একদম ক্লিন আছে। তো তোমরা দেখবে রান্নাঘর কিন্তু ক্লিন থাকলে রাতের ঘুমটাও খুব ভালো হয়। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে দেখতেও কত ভালো লাগে, তাই না? তো সেই জন্যই দেখো আমি কিন্তু কোনো দিন এঁটো থালা বাসন রাত্রিতে ফেলে রাখি না। খুব নেহাত শরীর না খারাপ করলে আমি কিন্তু থালা বাসন একেবারেই রাখি না। যত রাত্রিতেই হোক না কেন, আমি সমস্ত থালা বাসন ধুয়ে নিয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে তারপরেই কিন্তু শুতে যাই। আর এই তো সমস্ত থালা বাসনগুলো এবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে নিচ্ছি। আর আজকে তো জানো ছেলে মেয়েরা বাড়িতেই আছে, ওদের তো আজকে স্কুল নেই। তো তাই ভাবছি ধীরে সুস্থে রান্নাবান্নাগুলো সারবো। অত তো চাপ নেই যে সকালে টিফিন বানাতে হবে, বাচ্চারা স্কুলে যাবে, রান্না বসাতে হবে। তো সেরকম কিছু চাপের ব্যাপার নেই। ওই তো ধীরে সুস্থে এবার কাজগুলো এক এক করে করে নেব। আর এই যে একটু গরম জল করে নিয়েছি, মেয়ের জন্য একটু কমপ্লানটা গুলে নিচ্ছি। তো ওকে কমপ্লান আর দুটো বিস্কুট, আর আমি না কালকে একটু কেক বানিয়েছিলাম, তো সেই এক পিস কেক দিয়ে দেব। আর এই দিয়েই ওকে এখন সকালে খেতে দিয়ে দেব। তো ওর ম্যাম আসবে পড়াতে, তো ও এখন এটা খেয়ে দিয়ে পড়তে বসে যাবে। আর ছেলে এখন ঘুমোচ্ছে, তার জন্যেই আমি সমস্ত কিছু কাজগুলো একটু ধীরে সুস্থে করে নিচ্ছি। আর এই যে জানো তো এই কেকটা না আমি কালকে বানিয়েছিলাম, খুবই ভালো হয়েছিল জানো তো। তো রেসিপিটা আমি কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ওকে এখন এইটা খেতে দিয়ে দিই, ও এটা খেয়ে নিয়ে এখন পড়তে বসে যাবে। তো ওকে এখন ব্রাশ করতে দিয়েছি, ও তো ব্রাশটা করছে। তো ব্রাশ করে এসে এই যে টেবিলের উপর রেখে দিলাম, তো ব্রাশ করে এসে ও খেয়ে নেবে। আর তো চলো আমি এবার এই যে ঘরদোরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঝাড়ু দিয়ে আমি এবার ঘরদোরগুলো ভালো করে মুছে ক্লিন করে নেব। আর জানো তো আমার এই যে ইনডোর প্ল্যান্ট গাছগুলো না সব মরে গিয়েছে। তো ভীষণই আমার কষ্ট হচ্ছে জানো তো, দুটো গাছই আমার মরে গিয়েছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, দেখো গাছগুলো পুরো একদম নুয়ে পড়েছে। তো একটা গাছ তো একেবারেই নষ্ট হয়ে গিয়েছে, আরেকটা গাছের মধ্যে একটা বেঁচে আছে, বাকিগুলো সবই মারা গেছে। তো যাই হোক, কী আর করবো বলো। শুনেছি অতিরিক্ত জল দিয়ে দিলে নাকি ইনডোর প্ল্যান্টগুলো বাঁচে না। তো আমার মনে হচ্ছে আমার গাছগুলো হয়তো বেশি জল দেওয়া হয়ে গিয়েছিল, তো সেই জন্যই হয়তো গাছগুলো মারা গিয়েছে। তো যাই হোক, এখন আর দুঃখ করে কি করব বলো। তো দেখা যাক, আমি ভাবছি যে পরে আবার ওই রকম গাছগুলোই আবার পরে নিয়ে আসবো। আর এই তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে ঝাড়ু দেওয়াও কমপ্লিট, আর এদিকে আমি ভালো করে ঘরদোরগুলোও মুছে নিচ্ছি। আর ওদিকে ছেলেও না ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকেও এখন আমি ব্রাশ টাশ করিয়ে দিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। আর আমি এই যে সোজা চলে এসেছি, এবার ব্রাশটা করে নিচ্ছি। তো
তো ব্রাশ টাশ করে নিয়ে আমিও চলে যাব স্নান করতে। আর ও যেহেতু উঠে পড়েছে তো ওকেও আমি খাইয়ে টাবিয়ে দেবো একদম, তো তারপরে আমি স্নানে চলে যাব। আর ওই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছে, ওই যে এবার আমার সারাক্ষণ আমি কি করছি না করছি আমার পেছন পেছনেই ঘুরতে থাকবে। তো এই তো দেখো ব্রাশ ট্রাশ করে নিয়েছি, এবার একটু ভাবছি গাছের জল দিয়ে দিই। তো আমি না এখন গাছে একটু কম কম করেই জলটা দিচ্ছি, মানে ওই ধরো আজকে দিলে আবার 2-3 দিন ছাড়া ছাড়া এইভাবেই জলটা দিচ্ছি। জানি না আমার দুটো গাছ কেন মারা গেল। তো এই গাছগুলো তো দেখছি ভীষণই ভালো আছে, তো দেখা যাক ওই গাছগুলো হয়তো অতিরিক্ত জলের জন্যই মারা গিয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, দেখো কতগুলো ওই যে কীরকম যেন হয়ে গিয়েছে হলদে হলদে। তো ওই গাছগুলো কিন্তু সবই মারা গিয়েছে, আর একটা আপাতত এখন বেঁচে আছে। তো যাই হোক চলো, গাছে তো আমার জল দেওয়া কমপ্লিট। এবার আমি দেখো সোজা স্নানে চলে গিয়েছিলাম, তো স্নান টান করে চলে এসেছি। আর এদিকে এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমি পুজো দিচ্ছি আর ছেলে চলে এসেছে, ও বলছে মা আমাকে চন্দনের টিক পরিয়ে দাও। তাই ওকেও একটু চন্দনের টিক পরিয়ে দিলাম। তো দেখো পুজো টুজো করে নিয়েছি, আর আমিও দেখো এই যে একেবারে রেডি টেডি হয়ে গিয়েছি। এবার তো রান্না করে যেতে হবে, রান্নাটাও বসাতে হবে। আর এদিকে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলোই আমি একেবারে সমস্ত কিছু এখানে মিলে দিয়েছি। আর আজকে দেখছি একটু হালকা হালকা রোদও উঠেছে, তাই বেশ কয়েকটা জামা আগের দিনের ছিল, তো সেগুলোই ধুয়ে দিয়েছি। আর এখনো পর্যন্ত তো দেখছি আকাশটা একটু পরিষ্কার আছে, জানি না কিছুক্ষণ পরে হয়তো আবার বৃষ্টিও নামতে পারে। আর এদিকে একটু যেই রোদের দেখা মিলেছে, আমি সঙ্গে সঙ্গে কয়েকটা পাঁপড় ছিল, তো সেগুলো একেবারে একটু রোদে দিয়ে দিয়েছি। ওই যে পাঁপড়গুলো একটু সেঁতে গিয়েছিল, তো সেই কারণেই ভাবলাম রোদ যখন একটু উঠেছে তো একটু রোদেই দিয়ে দিই। আর এদিকে এই তো রান্নাঘরে চলে এসেছি, এবার রান্নাগুলো এক এক করে সব করে নেব। আর এটা কি মাছ বলো তো, তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে, এটা হলো লোটে মাছ। তো ভাবছি আজকে লোটে মাছের মশলা ফ্রাই বানাবো। তো তার জন্যই দেখো লোটে মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর না একটু আদা রসুনকে আমি একটু গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি। এবার না একটু বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব 1 চামচ মতো বেসন। তো সব কিছুকেই না ভালোভাবে এবার আমি মাখিয়ে নেব মাছের সাথে। তো দেখো সব কিছুকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এবার না আমি আধ ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেব। তো যত বেশিক্ষণ আমি রেস্টে রাখবো ততই কিন্তু এই মাছটা খেতে খুব ভালো লাগবে। তবে জানো তো আমি আগে কখনো এই মাছটা কিন্তু খাইনি, তবে এইভাবে যদি তোমরা বানিয়ে খাও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখো শেষে না আমি একটু গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, তো ওটাই একটু শেষে দিয়েছি। আর এখানে একটু ভালো করে মাখিয়ে নিলাম। তো এই তো এবার না এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর এরপর এক এক করে সমস্ত রান্নাগুলো করে নেব, আর তারপর ওই মাছটার আমি ফ্রাই করব। আর এখানে দেখো আলু দিয়ে ইলিশ মাছ আর দুটো পমফ্রেট মাছের ঝোল বানিয়ে নিয়েছি। ওই তো আমরা খাবো ইলিশ মাছ, আর ছেলেমেয়েরা যেহেতু ইলিশ মাছ খেতে পারে না, তাই ওদের জন্য পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। ওই ভাবলাম আলাদা করে আবার রান্না করব, তাই ভাবলাম এর সাথে একেবারে দিয়ে ঝোল বানিয়ে নিই। তো দেখো মাছগুলো একটু নাড়াচাড়া করতে গিয়ে না ইলিশ মাছটা একটু ভেঙে গিয়েছে। তো যাই হোক নিজেরাই তো খাবো বলো। তো এই যে মাছের তরকারিটা আমার হয়ে গিয়েছে, আর এদিকে বানিয়েছি লাউ চিংড়ি। তো দুটো রান্নাই কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো যাই হোক চলো এই রান্নাবান্নাগুলো এখন ওদিকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, আর ওদিকে আমার ভাতও হয়ে গিয়েছে। আর এদিকে চলো আধ ঘন্টা তো আমার হয়ে গিয়েছে, এবার না মাছটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব।
তো দেখো ভালোভাবে এক এক করে তেলের উপর দিয়ে দিচ্ছি। তো এবার ভালোভাবে না হালকা আছে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তবে জানো তো এটা আর ভাতের সঙ্গে আমরা খাইনি, ওই তো ভাজতে ভাজতে গরম গরম সবাই মিলে খেয়ে নিয়েছি। আর ছেলে মেয়েদেরও তো ভীষণ ভালো লেগে গিয়েছিল, তাই বলল আর ভাতের সাথে খাবো না। ওই ভাজতে ভাজতেই দেখছি কি সবাই একটা একটা করে নিয়ে যাচ্ছে আর খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এই লোটে মাছের মশলা ফ্রাইটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো তোমরাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। তো আমি তো আগে কখনো খাইনি, কিন্তু এভাবে যখন করে খেলাম খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আমি আবার বলেছি যে বাজারে যদি আবারও লোটে মাছ পাও তাহলে কিন্তু আবারও নিয়ে আসো। তো এইভাবে বানিয়ে খাবো, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো যাই হোক, চলো এদিকে রান্না করতে করতে কয়েকটা থালা বাসন ছিল, তো সেগুলোই একেবারে হাতে হাতে মেজে ধুয়ে নেব। আর ওদিকে আমি গ্যাস স্টোভটাও ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে কয়েকটা মাত্র থালা বাসন ছিল, তো ওগুলোই একেবারে ধুয়ে নিলাম। একেবারে বেসিনটাকেও ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ও কয়েকটা এই যে সবজি বাজার করে এনে দিয়েছিল, তো ওগুলোও আমি রান্না করতে করতে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই তো এখানে টমেটো আর ওই যে একটা লাউ এনেছে, তারপর এখানে কুঁদরি, ক্যাপসিকাম, পটল, কুমড়ো, আর আছে এই যে কাঁকরোল। তো সমস্ত কিছু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর উপরে ডিমও রেখেছি, তো ডিমও এনেছিল, তো ডিমটাকেও এই বক্সের মধ্যে একেবারে ঢুকিয়ে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা এনেছিল, তো কাঁচা লঙ্কাগুলোকে না এমনিই এখন রেখে দিয়েছি। তো পরে বিকেলের দিকে ওগুলোকে পরিষ্কার করে একটা কটনের মধ্যে মুড়ে রেখে দেব। তো এদিকে চলো রান্নাবান্নাও তো সমস্ত কিছু হয়ে গিয়েছে। এদিকে আমি ছেলে মেয়েদের জন্য এখন ভাত বেড়ে নিচ্ছি। তো ওদেরকে এখন আগে খাইয়ে দেব, আর তারপর আমরা দুজনে একসঙ্গে খেয়ে নেব। তো এই তো ভাত আর ওই যে লাউ চিংড়ি করেছিলাম ওটা নিয়ে নিলাম, আর পমফ্রেট মাছের ঝোল। তো এই দিয়ে এখন ছেলে মেয়েদেরকে খাইয়ে দেব, আর তারপর আমরা দুজনে খেয়ে নেব। তো এরপর আর কোনো ভিডিও করা হয়নি। তো খেয়ে দিয়ে সবাই যে যার মতন একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে বিকেলবেলা, তো এখন ওই 5:30টার মতো বাজে। তো এখন আমরা দুজনে একটু চা খাবো, তাই একটু দুজনের জন্য চা বানিয়ে নিয়েছি। আর ও তো দুধ চা খায় না, তাই ওর জন্য একটু লিকার চা বানিয়ে নিলাম। আর আমি তো আবার লিকার চা খাই না, তো আমি আমার জন্য একটু দুধ চা করে নিয়েছি। তো এই তো বিকেলে একটু বসে দুজনে গল্প করতে করতে চাটা খেয়ে নেব, আর তার সাথে সাথে ব্লগটা এখানেই শেষ করব। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ব্লগটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিও। আর হ্যাঁ, ছেড়ে যাওয়ার আগে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন একটি ব্লগে। আর ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।